বর্তমান সময়ে দেখো ইলিম জমিন থেকে উঠে দিন ইসলামের ইলিমটা কমের ইলিমর চর্চাটা কমিয়ার আপনার এলাকাত আপনার গ্রাম থাকি যখন সকালবেলা ছেলেরা স্কুল থেকে বাইরিয়া যায় মেয়েরা তো যায় ছেলেরা যখন বাইরিয়া যায় একটা গ্রামত থাকি দেখবা ছেলেরা সমাজ কম 70-80 জন ছেলেরা স্কুলের মধ্যে যায় তালাশ করিয়া দেখবা কতজন ছেলে সন্তান মাদ্রাসার মধ্যে যাইতরা কোনো আস্তা গ্রামে 2 জন কোনো গ্রামে 3 জন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইলম রে জিন্দা জান রাখতাম ইলম রে গুরুত্ব দিতাম কিন্তু আমরা ছেলে সন্তান হল মাদ্রাসার মধ্যে আমরা দিতে বকিলি করিয়াম মাদ্রাসায় দিতে আমরা কি করিয়ার বকিলি করিয়াম ইলম রে মানুষে গুরুত্ব দেন না ইলম কি জিনিস মানুষে বুঝের না জ্ঞানী ব্যক্তিরে মানুষে চিনের না যদিও চিনের কিংবা তো চিনার পরেও এই ব্যক্তির সে দাঁড়ল না যে ব্যক্তির জ্ঞান কম ও ব্যক্তির মানুষের বেশি দাঁড়ল দেখুন জানি দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞানী একজন আলিম জ্ঞানী একজন শরীয়তর তান পীর তরিকতর সবক চালান তরিকতর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এন দ্বারা যাইতা না কারণ এন গেলে নমাজের উপদেশ দিলাই বা তসবির হুকুম দিবা আর যে বন্ড পীর আছে জমিনের মধ্যে পীর আমি হইয়ার কথার প্রসঙ্গে কিন্তু বন্ডর দ্বারা দেখবে হাজার হাজার মানুষ ইনু মানুষ টেলিয়া সরানি যায় না ইনু খাওয়া লাগে না আপনি ভিড় করন যে বন্ড এমন বন্ডামি করে ইনু মানুষের সীমা নাই ইনু গেলে খানি আছে ইনু গেলে বাবা যে খাবাইন বেশ করিয়া বাবারে মাঝে মাঝে দিলে কোনো অসুবিধা নাই রিটার্ন তো ভাইয়া বলে না আর ফির সাবর কাছে গেলে খালি কোন বাবা কোন নামাজ পড়িও তসবি মারিও খানকা তাইও মা বাপরে চাইও কারণ মানুষ ইলিমর দাম দেন না তো ইলিমেলা যেন যারে গুরুত্ব দিত এরে দেন না বদলা বিপরীত তার মানুষে গুরুত্ব দেয় যার জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে ইলিম রে জমিনের মধ্যে রাখতে গিয়ে আমরা সচেতন হওয়া দরকার আমরার এলাকার মধ্যে দিন ইসলামের খেদমত 1 নম্বর হলো মসজিদের ইমাম সাহেব যারা আছেন ইমাম সাহেব সকলের দ্বারা মসজিদ আমরা পরিচালনা করি চালাইয়া নেই ইমাম সাহেব মসজিদ চালাইয়া নেন বর্তমানে আমরা মসজিদের ইমাম উপযুক্ত তালাশ করি আমরা ভাইয়ার নাম ইমাম মহল আলী মহল দেশ থাকি আমরা তাড়াইয়ার কারণ হইল গিয়ে আমরা ইসলামের জন্য অধিক গরিবী দেখাই এর লাগে উপযুক্ত আলিম সাহেব রাখতা উপযুক্ত হাফিজ সাহেব রাখতা সিনিয়র একজন ইমাম সাহেব মসজিদ রাখতা বেতন বেশি লাগবো আমরা দিতাম পারি না এর লাগে উপযুক্ত আলিম হাফিজ সাহেব বল দেশ ছাড়িয়া যাইত্রা গিয়া হয়ে যাইত্রা মিডিল ইস্ট যাইত্রা বেঙ্গালোর চেন্নাই যাইত্রা বিভিন্ন ব্যবসায় জড়িত হয়ে যাইত্রা এর লাগে আমরা দিনে দিনে ইসলামের খেদমত অটোমেটিক কমিয়ার আর মাদ্রাসায় ছাত্র দেওয়ার পরে ছাত্রর সঙ্গে গার্জেন থাকেন না স্কুলের ছাত্ররে এত গুরুত্ব সহকারে পড়ায় কিন্তু মাদ্রাসা ছাত্ররে তেমন গুরুত্ব দেন না এর কারণে আমাদের বাচ্চারা ইলিমগুলা কমে যায় ছাত্ররা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না যার কারণে জমিন থেকে আস্তে আস্তে ইলিম উঠি যায় 2 নম্বরে নবীজি ফরমায়েন ওয়াকসুরাল জাহলু জমিনের মধ্যে জাহিলি খামে খুব বেশি দেখা দিব বর্তমান সময় এমন অবস্থা এক মানুষ একবারে অজ্ঞ বিলকুল জানে না আখটা দেখবা কয়েকজন মিলাইয়া দেখবা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিছি ভিতরে জ্ঞানও নাই কিচ্ছু নাই ফতোয়া দে বালাবালি শুনা শুনিও আর কিছু জানো ও ফতোয়া দেওয়া শুরু বড় মহল আমার তাকি জানেওয়ালা নাই আমি বেশি জানি কোরবানির যখন ঈদ আইব বাজারও এক গুড়ে ফতোয়া দেওয়া আরম্ভ করে দিয়া তখন এক গুড়ায় হই বাবা কিতাবর ডাকিকা দিত রাইনি বলে জিয় বলে তোমার আকিকা দিসলাইনি বলে না বলে তোমার ফুয়ার কিলা কি আকিকা দিবা ইলা ওইতো নাই বুঝাইছো আকিকা বুঝুন বাফর না হইলে ওই ফুয়ার হয় না আকিকার মাসলা শান্তি কেন আমরা খেয়া আছে কোরবানির লাগে মিল দিলে জড়িত করিল বলে খেনে হইতো না তাই মাসলা দিতে আমি জানি বলে বাফর না হইলে ফুয়ার হয় না বাফর উপরে দায়িত্ব তান ছেলের আকিকা তাই এখন আদায় করতা তার উপরে দায়িত্ব এখন সামনে পড়ছে ছেলের আকিকা তাই আদায় করিলাম আমরা এক গুড়ে এইভাবে আমরা অনেক সময় মাসলা দিই বর্তমানে আমাদের দেশের নতুন একটা বেমার আইছে ভাইরাস আমার কাছে মেসেজ আইছে বাবা কিছু মানুষ হকলে কিছু মা বোন হকলে এইভাবে ফতোয়া দেওয়া আরম্ভ করে দেন বলে কিতাব
কিছু মা বই নকলে কোন মহিলাকলে বুঝিন তাগা খরদনি ব্যবহার করতে পারে না কইয়া কত মহিলাকলর খমর তাগা খুলিয়া ফেলাইতরা। আচ্ছা হোক যাইবা তাগা অন লাগাইলে শরীয়তে কিতা না আছে বলা কিতা বড় অপরাধ। এদিন আমরা কাছে খবর আইছি মহিলাকলে বুঝিন তাগা খমর খরদনি লাগানি হারাম বুঝিন খবরদার ভারে না ভালো গুনাগার হইবা। আইতে পারে আপনার এলাকা তা তো আইব না ভাইরাস আইব তা বেমার আইব তা জাহিলি খাম জানে না। একগুড়ে কইন আওলাদ মরি গেছে, আওলাদ মরি গেলে বিশেষ করিয়া মায় বোঝে না আসর তাকে মাগরিবর মাঝখানে রোজা রাখতা এটা আসুন আপনার ভাই নাই মাশাল্লাহ বাঁচিছ তবে হইয়া যাইয়া আসর আর মাগরিবর মাঝখানে বুঝিন আরে রোজা আই না ইলে আমি পড়তে দিন রাখলাম না পারমানেন্ট পঞ্চায়েত বাটি 1.5 ঘন্টা রোজা কারে কয়েক তৈল গিয়া রোজা মৌসুম জেলা হজর মৌসুম মৌসুমর হজ হজ ব্যাপারে আলোচনা হয়েছে শুনছি। মৌসুমর যে হজ হইল গিয়ে আসল হজ ঠিক তেমনি ভাবে রমজান মাসও যে রোজা যেগুলা ফরজ করা হয়েছে রমজানের রোজা রাখার কত তরিকা সঠিক নিয়ম। এমনি নফল রোজা রাখতা সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা আগে আপনি নিয়ত করি লাইতাম সারাদিন খাওয়া পিয়াজ জিমা সম্পূর্ণ বন্ধ করিয়া ইফতার কর্তা সুন্দর করি অক্টয়া থাকছে গিয়া রোজা আসর আর মাগরিবর মাঝখান হইতা রোজা জীবনে আমরা শুনলাম না। এখন আমরা এক গুরু জাহিলি কাম আরম্ভ করছ এখন বেটি বিপদ করছে ফুয়া মরছে আরো খান্দে ই বেটি ঘুরে এখন এক ঘুরে খাইতে দেন না খবরদার খাইস না ফুয়া পাইতে না ফুয়া আর ভাই বইনি হয়ে যায় বলে কিয়ামতর লাগে কিয়ামতর চিন্তা করনা বেটি বুঝিন কিয়ামতের দিন হুয়া পাইতো না ওই ঘুরে আস্তা ঘুরে উপাস রাখা আসর থেকে মাগরিবর মাঝখান এইভাবে জাহিলি খাম জমিনের মধ্যে আমরা দেখা দেয়। নবী যে ফরমাইন ওই আকসুরাল জাহালু জমিনের মধ্যে জাহিলি খাম খুব বেশি বাড়িব বাবা। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের বুড়া খাস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। আবার নবী যে ফরমাইন ওই আকসুরাল জিনা জিনা যেটা গুনাহ কবিরা জমিনের মধ্যে খুব বেশি বাড়িব মানুষের সাধারণ মনে করব কোনো পরোয়া করতো নাই। এমন গুনাহ যেটা থাকছে গিয়ে গুনাহ কবিরা যে গুনাহ সম্পর্কে আল্লাহর রাসূল একজন মহিলার কথা শুনে একদিন তার নিজে মহিলার দিকে না তাকাইয়া মুখ ঘুরাই লাইলাম। এইভাবে জিনা জমিনে প্রচলিত হয়ে যাব গিয়া প্রকাশ্য হয়ে যাব গিয়া। তবে আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে অবশ্যই তেমন প্রকাশ্য না কারণ মহল্লাত কিছু কড়া বিচার আছে আছেন না না বলতে বিচার আছে আবো বিচার আছে গতিকে মহল্লা চলে ডরাইয়া ইটা জিনিস হয়তো মুখ করডা না লুকাইল থাকতে পারে যদি লুকাইয়াও গুনাহ করত তবু এটার থাকি আমরা বাঁচতাম পরহেজ করতাম। তবে নবীজি কইছেন এক সময় জিনা খুব বেশি বাড়িব। আমরা দেখতে পাই আর কিছু আমরা খবরে প্রকাশ বিভিন্ন জায়গায় খবর পাই আর জিনা হাসাও বাড়ি গেছে কইবা কিলা জানেন নাকি বাইরা বিশেষ করে স্টেট থেকে বাইরা বিভিন্ন সিটির থেকে খবর আসছে হুজুর এইভাবে আমাদের দেশের ছেলেরা কিছু নষ্ট হইতা বলে কিলা বাবায় ছেলে বাড়ির তাকি ফাটাইছেন রুজি রোজগারের জন্য বেঙ্গালুর চেন্নাই মেঘালয় মিজোরাম উড়িষ্যা পাটনা গেছেন গুজরাট গেছেন ইলাক একটা সিটি আছে যেটা সিটির মধ্যে ব্যবসায়িক মহিলা হল আছেন যারা মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন কিছু সংখ্যক পুরুষরা মহিলাদের কাছে তারা রাত্রি যাপন করে বিনিময়ে টাকা দিয়া থাকে বাবা। এটা প্রকাশ্য হয়ে গেছে এক শ্রেণীর মহিলা নির্লজ্জ মহিলারা তারা কি করে দেহ ব্যবসায় করে তারা পুরুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে আত্মসাৎ করে। বাবায় খবর দিলা বলে বাবা কিছু টাকা দে বলে নাই টাকা নাই রুজিও না বা বিলও না কিবা তো মেঘ বেশি দে রুজিও না বা খাম না খামব এইভাবে ছেলে অজুহাত দেখাইতরা বাবার টাকা দিতরা না টাকা কিছু নষ্ট করিলাইতরা কারণ একদিকে জুয়াও খেলার মধ্যে জড়িত হয়ে যাইতরা আর দ্বিতীয়ত হইল দেহ ব্যবসায়ী মহিলাদের কাছে তার জীবন হাঁটাইতরা। এক তো ইয়া থাকছে গিয়ে টাকাও শেষ 2 নম্বরে ইয়া থাকছে তার জীবনও শেষ করডা বুড়া মহিলাদের কাছে গিয়া গুনার বোঝা জমিনের মধ্যে বাড়াইতরা। আর যখন এই ধরনের গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এর চেহারার উজ্জ্বলতা সৌন্দর্য অটোমেটিক নষ্ট হয়ে যায়। জিনাকার পুরুষ এবং মহিলা দেখলে পরিচয় পাইবা এরা চেহারাটা দুনিয়ার জমিনে সুন্দর থাকে না যদিও সুন্দর থাকে চেহারার মধ্যে কোনো আলোকিত থাকে না এরা চেহারা মরি যায়। কয়েকদিন পরে বেমার হয়ে গেল বাড়িতে ইলা বলে বাবা আমি বেমার বহুত ডাক্তার দেখাইলাম
বাবা কইলা বাড়ি তাইও মেসাব দেখাই মু কিছু তবিবাদ করতাম। বাড়ি তাইলা মেসাবলর কাছে গেলা, মেসাবলর মধ্যে কিছু কিছু আখতা মাঝে মাঝে এটা নতুন বারোই বা মেসা বহল এরা এটা হক আর না হক এটা বুঝুন নাও, গেলেও আপনারা লেফটি লইব বুঝাইছেন, গেলেও লেফটি লইবা যেমনি আউরি কইবার 7, 14, 21 বুঝাইছেন। আর হকিকতান যে মেসা তৈরি করবা হাইয়ার জিনিসপত্রের দাম লাগবো, কোনো সময় 500-700 টাকার জিনিস যায় কি কইব গুণ আমারে দিও জাফরান কস্তুরি বুঝবাতা অতার দাম দেও, ও শেষ মানুষে খুশি 1500-2000 টাকা দিলে বস ঠিক আছে, এটা 14,000-21,000 খানো লাগতো কিন্তু কোথাও মেডিসিন বেশি রাই। হ্যাঁ তবিব করতে করতে এইভাবে বাবা ছেলেরা নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে তবিব করা আরম্ভ করলা। বাবা তবিব করতে করতে বেমার কমের না, ডাক্তারের রূপ ধরতে পারেন না। এক তো হইল গিয়ে আল্লাহ তারে ধরি লাইছে, কারণ বড় গুনার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে গিয়া। কোনো ডাক্তার এখন ডেঙ্গু, কোনো ডাক্তার এখন এইডস রোগ হয়ে গেছে গিয়া, সেও হইতরা বয়তলে ধরি লাইছে, সেও হইতরা ফাড়িয়া বাতাসে ধরি লাইছি, পাখি মানছি বেমার তো আর কমে না। কিন্তু এক জিনিস জানিয়ে রাখবা, আমার একদিন এক ডাক্তারে কইছে রিচার্জ করছেন তারা এইডস রোগটা কোন জায়গার থেকে উৎপত্তি হয়, তারা রিচার্জ করিয়া পাইছে দেহ ব্যবসায়ী যেটা মহিলা তাদের কাছ থেকে বেশিরভাগ হয়, যেটা মহিলার কাছে পুরুষরা বারবার যায়, এটার থেকে এই ধরনের মহিলার কাছে একটা জার্ম পয়দা হয়ে যায়, জীবাণু পয়দা হয়ে যায়। এই ধরনের মহিলার কাছে ভালো পুরুষ গিয়া মিলিত হয়ে গেলে অটোমেটিক তাই এইডস রোগে আক্রান্তিত হয়ে যাইবা। এই রোগটা নির্মূল হয় না, তার নিঃশ্বাস নাই। শত শত ছেলে অকল এইডস রোগে আক্রান্তিত হইয়া মারা যাইতাম। এর লাগি দয়া করিয়া দেহ ব্যবসায়ী মহিলা কোন এলাকার শহরের মধ্যে আসত, আল্লাহকে আস্তে দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যারা এইভাবে গুনাহ বিশেষ করিয়া জমিনের মধ্যে গুনাহ করবা, দুনিয়ার জমিনে লুকাইয়া গুনাহ করছন, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ মেরাজের সময় দেখে আইলাম, খবর পাইয়া আইলাম তাদের জন্য আল্লাহর যাতে কি ধরনের আযাব তৈয়ার করিয়া রাখছন। এক তো আযাব হইয়া থাকছে গিয়া, আচ্ছা আযাবটা পরবর্তীতে আমি আনিয়া ইয়াউমা ইউনফাখু ফিস-সূর আয়াতের ব্যাখ্যার মধ্যে বিশেষ করি আমি আনবো, যার জন্য আযাবটা পরে আমি আলোচনা করিয়া বাবা নবী যে ফরমাইছেন ওয়ায়াকসুরাজ জিনা, জমিনের মধ্যে খুব বেশি জিনা বাড়িব। এটা আমরা দেশ কিছু বেমার আসেন না বুঝা যায় না, আল্লাহ মতে শোনা যায় বিভিন্ন জায়গায় টাউন শহর। আল্লাহকে আস্তে যুবক ভাইয়ার জীবনের একটা মূল্য আছে, দাম আছে, জীবনের একটা দাম আছে। আপনার জীবনের মূল্য দেন, দাম দেন, আপনার জীবন বরবাদ করেন না জানেন। দেখুন রাসূলুল্লাহ একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করছেন, 3টা নসিহত করলা। কইলা ওয়া আলী ক্বালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী তুমি তান 3টা কামরে বেশ তাখির করিও না, দেরি করিও না। মাত বুঝা জানি আবার 1 নম্বর সালাতু ইজা আতাত, নামাজ তুমি তাই সময় মতো পড়িলে, নামাজ সময় মতো তুমি তাই নামাজ পড়িলে। নামাজের গুরুত্ব রাসূলুল্লাহ খুব বেশি দিছ, সময় মতো নামাজ পড়বো কইয়া ইচ্ছাকৃত অবস্থা ওয়াক্ত আল্লাহ না জানি। আর স্ব ইচ্ছায় যদি নামাজের কজা করেন, ই কজা আল্লাহর দরবার কবুল নাই, স্ব ইচ্ছায় না, ব্যতিক্রমে কজা হয়ে গেছে। ব্যতিক্রমে গাড়ির আখতা অজু হয়েছেন না, তুইও ভরতে পারডা না, বা বেতালা পেরেশানি, ডাক্তারের এখানটি ছুটতে পারডা না। হ্যাঁ ওই তুই সরলে আপনার প্লেনও ছাড়ি দিব, উজুও হারছেন না, তুইও ভরতে পারছেন না, প্লেনও উঠি গেছেন, লগে কিচ্ছু নেই, কজা হয়ে গেছে। এখন দুইও আদায় করতে ব্যতিক্রম, আর নাইলে তো কজা না। এর লাগে নবীজি ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, তুমি তাই নামাজের সময় মতো পড়িলেই। সময়ের একটা মূল্য আছে, সময়ের একটা দাম আছে। আজকে ছেলেরার যদি বয়স, বিবাহর বয়স হইল গিয়া 20 থেকে 25 বা 30, এই সময় বিবাহ দেব হইতো, যদি 40 হয়ে যায় আর মানুষে মানব নি, বাঞ্চা যেসা মেয়ে দিব নি, না না হইব বুড়ো হয়ে গেছে, ডাইরেক্ট বুড়া হইব না। না মেয়ের বয়স যদি হলো ওই যে 18 থেকে 25-এর ভিতরে বিবাহ দিতা, যদি 40-42 হয়ে গেছে গিয়া হইবা না রে ভাই মেয়ের বয়স বেশি হয়ে গেছে, আমি আর নিয়াম না আমার ছেলের লাগে, কেউ নিতা না। তে সময় যদি আলাই নাই, যদি বিবাহর জিন্দেগি, তাহলে দেখো মানুষ অবহেলা করে। এর লাগে সময়ের গুরুত্ব থাকতো। দেখেন বিশেষ করিয়া প্রত্যেকের একটা জিন্দগির মধ্যে মেন লাইফ সময় আছে বাবা,
যুব সমাজ একটা জিনিস খেয়াল করবা, মানুষের মেইন লাইফ হইল গিয়া 20 বছর। হইবা জি না, আগে তো 20 বছর কিলা 60-70 বছর বাঁচিবা। আপনার হায়াত থাকলে 60 বছর, 70 বছর, 80 বছর বাঁচিবা, কিন্তু মেইন লাইফ হইল গিয়া মানুষের 20 বছর। কোন মানুষ যদি হত্যা করিয়া থাকে, তাহলে তার শাস্তি হইল গিয়া ভারতের আইনত দণ্ডনীয়। 302 ধারায় বা 34 সেকশন থাকলে এই মানুষে 20 বছর তারে লাইফ সাজা দেওয়া হয়। তুমি আর একজন মানুষের লাইফ নষ্ট করলাই, তাই তোমারে আমি এখন লাইফ সাজা দিলাম, তোমার 20 বছর তোমারে আমি সাজা দিলাম। কেউ যদি কয় গুছা উঠিল, কয় তোমারে যত সময় মারছি না দম লইতাম না, ইলা গুছা তুলুন না জানি। মানুষ মারা মহাপাপ, গুনাহ কবিরা। আর মানুষ মারলে মানুষ ডাইরেক্ট জাহান্নামী। মানুষে হত্যা করা জাহান্নামী। জাহান্নাম ছাড়া তার রাস্তা নাই। ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। দেখো এক জিনিস, আমরা করিমগঞ্জে কোর্টে একদিন 6 জন মানুষের সাজা দিচ্ছে। এদিন রাত আমি সামনে আসলাম, গেছিলাম, বললাম দেখি এই ব্যবহার কি। মারছে মাত্র 2 জন মানুষে মারছেন, 4 জন লগে আর সাজা প্রাপ্ত, সবর লাইফ সাজা। জিজ্ঞাসা করলাম উকিল ডেরার বাসানি গেল না রে? বলে না, সবর উপরে সাক্ষী আছে। বলে কিতা সাক্ষী? বলে হে মানে হইসন মারার লাগি একজনে আগলিয়া রাখছেন তারে, আরেকজনে তার রক্ত দইসলা, আরেকজনে কিতাকিতিওয়ালা। মোটামুটি 4 জনে 4 কামত তুলা শরিক আসলাম, 4 জন শরিক আসলাম। বিশেষ করে আইন বলল কোন জিনিসটাকে আমরা কোরআনে এইভাবে কর বাবা। আপনি যদি একজন মানুষ, যদি একজন মারনেওয়ালা যদি হয়, একজনে দা লইয়া কুদাইয়া লইয়া রওনা দিছে, আর আপনি যদি তারে মারইল না, খালি আগ বেরিয়া খাইয়া দিন যে যদি মারে, মারিয়া যতখান দোষী, আপনি আগ বেরিয়া দিছেন ততখান দোষী। কিয়ামতের দিন তাই দোষ আল্লাহর দরবার পরিধান করবা। আমরা কম না, নাই মারছি না, আমি মারছি না রে বা, হবারি বেটা মারছি, আমি তোরা দোষ লা হৌ শেষ, যেন দোষ এই ন দোষী। আমরা আইনে আইন বললো কিতাব থাকি, কোরআন রিচার্জ করছে তারা। এর লাগে বিশেষ করিয়া 3 জনে যদি এইভাবে যদি আগ বেরিয়া রাখন আর একজনে মারে, ভারতের আইনত তাইন দোষী, বাকি সারারে সাজা এইভাবে দেওয়া হয়। কিয়ামতের দিন এইভাবে হইব। আমরা দেশে হইব ছেলের বউটা আনলাম ফাঁস লাগিয়া মরি গেল, ছেলের বউটা আনলাম বিষ খাইয়া মরি গেল। আমরা কিচ্ছু করলাম না, রসিও দিলাম না, আমরা এন্ডিন দিলাম না, খাইয়া মরি গেল গিয়া। আমরা দোষী নাই, জানিয়া রাখবা তোমার কারণে মরছে, তুমিও দোষী। এর লাগি দেখুন জানি কোনো ছেলের বউ বিষ খাইয়া যদি হঠাৎ দুঃখিত হইয়া মারা যায়, স্বামী দেখবা সাজাভুক্ত হয়, শ্বশুরই সাজাভুক্ত হয়, শ্বশুর সাজাভুক্ত হয়। সমাজখন 2-3 জন এইভাবে ম্যাজিস্ট্রেটে সাজা দিলায়। আর দুনিয়ার যারা দোষী সাব্যস্ত হইছেন, জানিয়া রাখবা কিয়ামতের দিন হলো আল্লাহর কাছে দোষী হইবা। আমরা এক জায়গা তোলা, এক জায়গা গেছে, এক জায়গা তো এক বেটিওয়ালা মদ, মানে বিশেষ করে উস্তাদ শিশিয়ে গোয়াইনি, উস্তাদ বুঝেছিল একটা ঔষধ। আপনারা তো সবজি কত হয় না, উস্তাদ এগু আছে উস্তাদ। তো বেটিয়ে রয়েছে এখন, আমরা আসলাম জমা হয়েছে আইয়া কর, ইয়া আল্লাহ বাড়ি অমুকর বউয়ে মস্তু খাই দিছে, বুঝেছি উস্তাদ রেখর মস্তু। আমার মনে রয়েছে কইলাম দেখবি আবার কিতা যাক, এই মেয়েটা বাদে মারা গেছে, বাচ্চা না, উস্তাদ প্রায় 20টা শিশি খাই দিছে। আর বাসার লাইন আছে এখন চাই মরিয়া আনলে দেখা যায় মস্তু খাইয়া মরল তো মরল, জামাইয়ের 10 বছর, মার 10 বছর, 2 জন মানুষে 20 বছর জেল কাটা লাগে। 10-10 304 দ্বারা বিচার করিয়া 302 হইলে 20 বছর, বা 302-34 যদি সেকশন হয় মৃত্যুদণ্ড। যার কারণে 304 বিচার করছে ম্যাজিস্ট্রেটে, যেহেতু মহিলায় দুঃখিত হয়ে ফাঁস লাগি মরছে, এর কারণে 4 তার সেকশন অনুযায়ী 10 বছর করে দিছে। ওই তো মা বুয়া জেল কাঠিতরা, আর তাই বলি তো মস্তু হইয়া বুধা হয়ে গেছে কি মস্তু। আমরা কিছু জিনিস আছে এটা আমরা দেখুন জানি মানছে, এটা বালা করি একটা ওয়ার্ডে বুঝানো নাউরি মাত্র দেখুন জানি, ও রাস্তা খাওয়ার মধ্যে সময় রুলার রেখা নাই নাই, একগুড়ে কবার লুলার আইসি বুঝি, কই নাই লুলার আইসি বুঝি, লুলা। এরপরে যখন রাস্তা তো আইল দিন নানি, গাড়ি স্পিড কমতো, এগুলো এখন স্পিড ব্রেকার, আমার জানা মতো হলো স্পিড ব্রেকার। ও আল্লাহ মানে যখন স্পিড ব্রেকার প্রায় ড্রাইভার এখন স্পিড ব্রেকার 3টা দিলেছে,
স্পিড বিগার ওগুতা শুদ্ধ করে শিখইলা বা। আর একবার শুনলাম বহুত আগে চড়াইবাড়ি, এখন তো পত্রিকা কমে গেছে, সোশ্যাল মিডিয়া পেপারও আইছে, চড়াইবাড়ি হত্যাকাণ্ড, একজন হত্যা 3 জন জখমি, এইভাবে ফর্তিকাত ওলা আইছে। এক বেটি মানুষ উঠে কর, আপনারা খবর পাইছেন নানি? ওই দেখো ফর্তিঙ্গাত লেখা, চড়াইবাড়ি এখন মানুষ মরি গেছে ফর্তিঙ্গাত। ও আল্লাহ, এটা মানুষের শব্দ একটু শুদ্ধ করি, প্রায় সময় মানুষ কইতে পারে জেরেক্স ফাইন না কোন ডেরেস হইন নানি ওলা বা বারে ওটা শব্দটা শুদ্ধ করে কিছুই কইলা, যে কমন সব সময় লাগে। তো আমরা প্রায় সময়ওয়ালা শব্দ ভুল করি, প্রায় সময় শব্দ ভুল করি না না করি। যেগু ডাকিতাম, যেগু কইতাম, এগু আমরা কই না। মসজিদের মিয়া সাহেবের মেসাব ডাকই না, কত সুন্দর মিয়া সাহেব, সম্মানী একটা মৌলানা সাহেব, হাফিজ চাব্বালা আসেননি, কারি চাব্বালা আসেননি, জি না, ডাকিবা মোল্লা, বুঝাইছে। মসজিদে মেসায় দিলেই আজান, একবারে বাড়িতে ও মোল্লার ফটো লাগিয়েছে, আজান দিলে মোল্লার ফটো লাগিয়েছে। কি শব্দ প্রচলিত করছ এরে মাদ্রাসার একটু ছাত্র রাস্তা বাটিয়া যাইতে এগিয়ে কইব এ সারা মূল্য যাইতে মাইরে মাছ মারি দেখা পাইতো। আচ্ছা কখন অজ্ঞার মাসত পড়িব দুয়া আল্লাহর আমার ওটা কইতরা সিড়াইতরা। এই লোক আমরা বুড়া বদ আমল এগু ফলের মাদ্রাসা ওগুলো আগ বাড়াইয়া দিতা, ও আলিম হইতো, হাফিজ হইতো, ফট দে বাবা মরিয়াল্লা আমরা লাগি দোয়া করিস, তোমরা আমরা ভবিষ্যৎ উৎসাহিত করিতা। কই ভাই আল্লাহ মুল্লা বেটা খদুর বেটা কোথাও হয়ে সিড়ায়। কিন্তু তো নরম তো মেসাবে জলদি ফিরিতা না, কমিন দিয়ে কান কইতাও নাই, গালিতা নাই। এর লাগে 2 জায়গাত বড় আরাম পাইন মানছে মাতিতে, মেসা বার্গরের বিবি, বুঝাইছে মেসা বার্গরের বিবি, কিন্তু অন্য জায়গায় যাই না, এক তাবলে খাল্লো করে দিন ইনো কইতা না। স্কুলের স্টুডেন্টসে গিয়া কইন না বলে কিচ্ছু, ও এমসি কলেজের বদরপুর বাদর দিন বাড়িঘর বাঙ্গে জ্বালিয়ে যাইবা গিয়ে, বুঝাইছে ভারমানি করতে না। হিনু বুঝাইবা গরম খবর গরম, হিনু বুঝাইছেন। ইনু বলে না মেসা মাত্তা না, মেসা বলে আল্লাহ সবর দিছে, ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দিছে। যদি মেসা বলে সবর করতা না, দুনিয়াতে ইসলাম একবারে মিটি গেল, একবারে মিটি গেল। মেসা বকলে এতটার পরেও, এত সমস্যার পরেও, মানছে এতটা মাতার পরেও বাবা হল আমি মাতি আর মনে কিছু আনবা না, এর পরেও তো মেসা বলে ইসলামের খাম খড্ডা নানি, কম পয়সার বিনিময়ে খড্ডা, এতটার পরেও। কিন্তু আল্লাহর বান্দাগান দেখেন হতার প্রসঙ্গে আমি কইলাম বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করেন যুবক ভাইয়া, মানুষের লাইফ, মানুষের জিন্দেগি হইল গিয়ে মাত্র 20 বছর মেইন লাইফ। বলে কোন লাইফ? 1 থেকে 20 বছর বা 18 বছর আপনি বাবার দায়িত্বে আসলাম, স্কুলের মধ্যে পড়াশোনার মধ্যে ছিলা, বাবা কোনোদিন কইছেন না রুজিত যাও, কোনোদিন খোয়ার কথাও নাই। বাবা আপনার লালন পালন করিয়া বড় করছেন, মায়ে ফালিছন, আপনার পড়ার লাগিয়া বাবায় গুরুত্ব দিছন, মায়ে দিছন, মাতার গাম ভাইয়ের মধ্যে বাবায় ফালাইছন, কত কষ্ট করছেন ছেলেটার জীবনটা সুন্দর হোক, শিক্ষা শিক্ষিত হোক। আমার ছেলেটা শিক্ষা অর্জন করলে ভালো কোনো চাকরি হয়তো পাইতে পারে, চাকরি পায় না কোনো প্রাইভেট কোনো কোম্পানির মধ্যে জয়েন হইতে পারে। এইভাবে বাবা জিন্দগির মধ্যে ছেলে সন্তান ডে পড়াইলাম, একটু পড়াই না বললা 20 হইলে পড়া বাদ দিয়ালে কিতা কই, আর পড়া বাদ দিয়ালে বাপে কইনি বলে বলে আচ্ছা তোমার আরো 20 বছর খাওয়াই মরে বুয়াইয়া কইনি বাপে, জি না কয়দিন বাড়িতে বুয়া দেখলে বাপে কই বাবা পড়া বাদ দিলা কিতা করতাই রে তোমার মনে মনে কইবার মনে মনে কিতা করতায় বলে তে আমি বেঙ্গালুরু যাই আর কি, বা চেন্নাই যাই আর গিয়া, না গুয়াহাটি যাই আর গিয়া, ওলা কইন না বাবা বাবা এখন খোয়ান কিবা তো কোনো ছেলে খোয়া লাগে না, বুঝিলাই পড়া বাদ দিলাইছি রুজিত লাগি। 21 থেকে লইয়া 40-এর ভিতরে মানুষের পুরাপুরি জোয়ান কি থাকে, 21-এর ভিতরে মানুষে তার লাইফ গড়িত, 21-এর ভিতরে টাকা পয়সা বানাইতো। এই 21 থেকে লইয়া 40 পর্যন্ত শরীরের মধ্যে বাবা জোয়ান কি তাকিয়া থাকে, আল্লাহ আল্লাহ করতা এই সময় বিশেষ করিয়া, এই সময় আল্লাহ আল্লাহ যতক্ষণ করবা আল্লাহর যাতে খুব বেশি পছন্দ করেন, কবুল করেন। এই সময় এবাদত বেশি করিয়া করতা, জোয়ানকির লাইফও এবাদত বেশি করিয়া করবা। এই সময় যা এবাদত করবা আল্লাহর দরবার খান দিবা, এই সময় যা রুজি রোজগার করবা, জীবনে মেহনত করবা, টাকা কামাইবা, টাকা পয়সা কিছু না হইলে বাবা শরীয়তর তামাম হুকুম পুরা করা যায় না। আর যদি কইন বলে না 21 টাকে বল গেলে গেলাইয়া 30 বানাইলা, আবার রুজির কোনো লাইল না, আখতা বাবায় দিলাইলা 28-30 বিবাহ, এখন আইলো দায়িত্ব, এখন হানো দিতা, এখনো তো দৌড় বড় দূর হইব না দিয়া কোনো ভাই। এর লাগি নিজের হাতর কাম
নিজে কোনো বালা লাইনে খাস মেকানিক্যাল খাস বিভিন্ন ধরনের মডার্ন যুগের মডার্ন খাম বাড়িয়েছি এটা আমরা শিখতাম, আমরা শিখিতাম, জীবনে টাকা পয়সা রোজগার করার চেষ্টা করতাম হক হালাল তরিকায়। আখতার দনিওয়াত লাগাই না জানি একজনকে আমি এদিন পাইছিলাম, আমিও করিমগঞ্জ 3 মাস আগে জেলা কারাগারের ভিতরে গেছিলাম, দুঃখ লাগছে দেখিয়া। 17 মাস 18 মাস 19 মাস হয়ে গেছে, অনেক ভাই তোর বেইলন না, সারা হোক পাউডার ব্যবসায়ী বুঝেছি ড্রাগস। যার কারণে একজন বাইরে হইলাম, তুমি কিতাল লাগিল বলে, আমি তো গাড়ি চালাইতাম ড্রাইভার, তোমার আড়াইলো কি বলে, আমি 50,000 টাকা টিপ পাইছিলাম না বুঝাইতে, এক টিপও 50,000 আসেন ওলা আপনারা লাঠি মারায় রিয়া খাটি 50,000 টাকা টিপ আসেনি বাজু, 50,000 টাকা টিপ ওই ওয়েস্ট বেঙ্গল বলার ছোটো গাড়ির কথা বলে বেটায় দেখছে বুঝাইতে রানি অন্তিকে অনেক ট্রান্সফার দিব পাউডারের বস্তা 50,000 এখন 17 মাস খানো গেছে 50 খানো গেল গাড়ি হাই রে হাই 17 মাস থেকে দুঃখ লাগে দেওয়া দেখিয়া আফসুসও লাগে। আর এক সময় কই বলে এরা বাইতে বুঝছে না যেটা সরকারে নিষিদ্ধ করছে অবৈধ এটার তাকে বিরত থাকতাম, ড্রাগস এটা হারাম, আল্লাহকে ওয়াস্তে এটা মুভ করুন না জানি সারা জীবন মানুষের দুষার উপর বা যদি দরা খাইতে পাই হালাল বুঝে কামাইবার চেষ্টা করার। এর একগুলো এখন আমরা বাড়িয়ে নিন তো শুরু করেছি লুকালুকি গুলা জানো না, একটা জায়গার ধরা পড়ছে নাম উল্লেখ করিয়ান না, বেটায় কিতা করছে আল্লাহর বন্দা গড় 2 ফ্যান 2 লাইট না কিতা দিছে আর বাকি ফাতারে মারিয়া সারা সালার ওয়াশিং মেশিন মোটর সোটর বুঝাইছে বিল মাসের 150-200 আর ফাতারে মারিয়া হিবাজু 27,000 বাসাই নাই, এগু হারাম না নি গজ্জা বর হক এগু হারাম। কারেন্ট যারা চুরি করডা লাইফে কারেন্ট চুরি করে কয় টাকা বাঁচাইতরা আখটা ভুয়া ব্যবহার করবো 1000 টাকা যাইব গিয়া আল্লাহ ধরি লইব। কারেন্ট হারাম তরিকার থেকে আল্লাহকে আসতে বাঁচার চেষ্টা কর, যতটুক তার সরকারের প্রাপ্য তার এগুন দিয়া যাইতা যতটুক ওজন ফাতারে লাইন মারিয়া জ্বালান ফুক মারিয়া জ্বালায় এটা অবৈধ, এটা অবৈধ। আল্লাহকে আসতে তুড়া জিনিস বাঁচানির জান না জানি ও তুড়ায় আপনার আমার জিন্দগির মধ্যে ক্ষতি করি লইব। এর জন্য বিশেষ করিয়া বাইরে আপনার জীবন আছে, জীবনের মূল্য আছে, দাম আছে, বাইরে জীবনে আপনি টাকা পয়সা রোজগার করতে খরচ মোবাইল আছে, আমি আবারও মোবাইলের মাত মাতিয়া মোবাইলও বালা বালা জিনিস মানে সার্চ করিয়া দেখুন বালা বালা জ্ঞানী ব্যক্তি অকলর বক্তব্য শুনয়, বালা বালা আলিম অকলর বক্তব্য শুনয়, বালা বালা আপনি মোবাইলের সার্চ করিয়া বালা বালা দেখবা বইগুলা পাইবা, ওগুলার PDF লই আপনি পড়য়, জীবনে জ্ঞান বাড়িব, নলেজ বাড়িব, আপনার জিন্দগির মধ্যে আপনার জীবন খান সুন্দর হইব। এর জন্য দয়া করিয়া আল্লাহকে আসতে বিশেষ করিয়া ফরর ফিতনা ফসাদ দরবার থাকি বাঁচার চেষ্টা করো। সামনে আর ইলেকশন আনলেন, ইলেকশন আর আইয়ালে কোন হাল হইব দেখরায়, ইলেকশন আর পঞ্চায়েত ইলেকশন দরকার, আপনার অধিকার আছে, আপনি বুট একটা দিতা সাইয়া দেখুন জানি এক জিনিস যে ফ্যাক্টরিত মদ বনে, যারা মদ বানায় এরা খায় না, চাইলে তো হে বিয়া নেগু মাদা নেগু রাইতেগু খাইতে পারে পারবো না পঞ্চায়েত। হে দেখা যায় মদ বানাইয়া বিক্রি করিয়া কোটি কোটি টাকার মালিক, দামি শার্ট দামি প্যান্ট মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরি। আর আমরা রে দিন তাই 300 রুজি করা 50 দি বোতল লইয়া খাইয়া বিয়ালে ফেন্টুন হারিয়ে বাড়িতে জিতলে ফেক শেখ লইয়া মাইক কানো গো বাজারও মানছে কইতে হৌ আইছে হবু আইছে, বাজারও মানছে দেখে কইতে কইন না বেটা দেখে বেছে বানা হিগে বুঝে একটু ক্ষতি বুঝাইছে ইকে নার্ভাস করিলা। হে মার্সিডিজ গাড়ি দিয়ে ঘুরে 80 লাখ 72 লাখ কথা গাড়ি দিয়া, আর আমরা 50 টাকা 100 200 টাকা রুজি করিয়া বা 1000 রুপালা রুজি করিয়া আমরা ওটা গাড়ি গুড়ি বেলা লইতাম বা গরু ঠিক করতাম বা চলতাম স্বচ্ছ লইয়া, আল্লাহ বোতল খাইয়া বেহাল্ল বেঠায় গাড়ি নিয়ে ঘুরি। তো বললাম আমরা প্রতিনিধি বানাই, এক গুড়োয় বানাইতে আপনার গোষ্ঠীতে একজন খাড়া হয়েছ, আপনার এরিয়াতে একজন খাড়া হয়েছ, বিবেচনা কর্তা এন কিছু জ্ঞানী নি, শিক্ষিত নি, বা এন মাতিতে পারেননি, এন কর্ম করতে পারবানি, বিবেচনা করিয়া সময় মতো বুটটা দিলাই ও তো শেষ। আমরা ও মায়ের করিয়া মরি যায় সেন্টারে গিয়া গুরু, আমরা দাদা চাষা জিতাইতাম করি মায়ের করিয়া, জিপি প্রেসিডেন্ট জিতাইতাম বা এপি জিতাইতাম করি মায়ের করিয়া, গাঁত বাদ বনিয়ার, সেন্টারও কিছু মানুষের বাদ বনিয়ার, দেশের মধ্যে বাদ বনিয়ার, ই কি অবস্থা বাদে বেটা জিতিয়ালে দেখবা দামি গাইলেও সামনে দিয়ে যার আপনারা ডাক দিয়ে পাইছে ফানি গাইলার বুঝাইছি
বেটা কিন্তু দামি গাড়ি নিয়ে ঘুরে মায়ের বাড়ি আপনি জিতাইয়া দিলা কিন্তু মনে কিছু আনবা নাই প্রতিনিধি নিশ্চয় তাকতা ভারত আমি একটা বুঝাই আর যেন আমরা মায়ের করি কেন ই ফসাদ কি দাঙ্গা কি বুট এগুল লাগিয়া ই ফলস বুটো গিয়া মায়ের করো কি তার লাগিয়া এটা খুব বাদ জিনিস যেটা সরকারে নিষেধ করছে ফলস না সেনে এই বিয়ালিওয়ালা 3টার সময় কুকাই কুকাই আরেকু দেওয়া যাও বুঝেছি আনাইলে একগুড়েওয়ালা কইবা কইবা আপনার সকালে রইসো দিলেইছি বাইরে বিয়ালে যাই আর জেনুইন কোনো বেড়া ফাললে কিচ্ছু করি লাগবা বকুর টুকিয়া কথা এখন জেনুইনও যাই আর জেনুইন বুঝেছি তুমি না আগেও অবৈধ কাজ করলাই এখন জেনুইন মারাও কিরব হাই রে হাই কি অবস্থা বুট দিতা করে পাগলিয়া মরি যায় ওলা যদি মসজিদও যদি কোনো খামত দৌড়ে পাগল হইতা যদি আপনার ভাইয়ের হাই রে হাই আরেকটা জিনিস দেখুন জানি নবীজি ফরমাইছেন মানুষ তো হইল 3 প্রকার একগুলো মুমিন মুনাফিক আর আরেকগুলো কাফের বুঝবাই রাখ আচ্ছা যাও ও মুমিন মুনাফিকর মানুষের মধ্যে মুমিন একগুলো মুনাফিক একগুলো মুনাফিক চিনা যায় না বড় কঠিন নবীজি কিছু তারা বৈশিষ্ট্যগুলা বয়ান করছেন ইজা হাদ্দাসা কাজাবা ও মাতিতেও খালি মিশা মাত মাতিব এরা মুনাফিক কিন্তু মানুষ রূপ দেখবা মানুষের লাগা নমাজও পড়ে বিয়া বাড়িও যার সিন্নিত যার ওয়াজও কিছু দেয় কিন্তু দিলে কিতা কারণে খালি রিয়া খালি মানুষের দেখাইব কোরআন শরীফ অন্য জায়গাতে আছে ইউরাকুনা নাস খালি দেখাইব খালি মানুষের দেখাইয়া নমাজ পড়িব দেখাইব ইবাদত করব দেখাইব দিলও খান থাকবো খুলুস একলাস থাকতো না যেন আমি আল্লাহর ওয়াস্তে নমাজ পড়ি এরিকান থাকতো না সান্দা চুয়া দিলে তুই বাজু গপ করি আইব বলে দিয়ে আইসি রে অমুক জায়গায় সাহায্য করি আইসি বেজান খালি গপ দিবা জি না ইলা রিয়াম দিলর মধ্যে থাকতো না আমি আল্লাহ ওয়াস্তে দিছি আল্লাহ জাগাইয়া দিবে একসময় মানছে কইব তো ইজা হাদ্দাসা কাজাবা খালি মিশা মাত মাতিব বুঝাইছেন নি মিশা মাত মাতার অভ্যাস দেখো মনে করো আজকে কাঠি গড়া তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে বেটা জানেও না দেখছেও না খালি শুনছে মানুষ 2 জন শেষ 60 জন মেডিকেল ও গিয়া ও কথা খান কইয়া চূড়া অন গফ খান সরি গইবার লাগে মাঞ্চর গেছে ও খান মিশা মাত মাতিল চৌকে না দেখিয়া 2 জন জায়গা শেষ 60 জন হসপিটাল হালে কি ইলা না বুঝাইছেন ইতে এক গফ দ্বারা এক গুরু আসেন আসুন দিন না এখন চাই ফাইতা বার হয় 2 নম্বরে আরো ওলা কিছু মিশা মাত মাতিবা 3 নম্বর দেখো নবীজি ফরমান ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদার খিলাফ করবা এক গুরু মানুষে কোন গুরু যারা মুনাফিক হইবা মুনাফিক হইতে কোনো গালি নাই কিতাবে একটা সূরাও আছে কোরআন শরীফ কিতাবে অসংখ্য জায়গাত আছে কোরআনে আরো বিভিন্ন জায়গায় মুনাফিক সম্পর্কে মাত আছে মুনাফিকে ওয়াদা করব মেম্বার খাড়া হইলা এক ওয়ার্ডে 3 জন 4 জন ওলা খাড়া হইলা ফয়েল এক মেম্বার আইলা আইয়াল্লাহ কইলা চাচাজি বাড়িত নিবা বলে জিও আমি নিব্রা নমিনেশন দাখিল করে দিছি বা তুই আইসি আমি ওলা বুটো হাড়া হয়ে গেছি রে বা ইটা খোয়া লাগতো না বেটা তোমারে আমি এমনিও দিব চিন্তা করি না ও শেষ এক ওয়াদা হয়ে গেল একজনটা বেরিলা না এনারেও দিলেইলা ওয়াদা ইটা কোনো চিন্তা কর না তোমারও দিম আর দিতাম খানো গেল এক আর একজন আইলাও গোষ্ঠী রোগ বা সরাইলা আইয়ালে এইবার কিতার লাগে আইতরে বেটা তোরে না দিলে খারে দিতা দেখছি যা যা হবে আটকি যাইবা আইসা বুঝাইছিল এই নো ফাইনাল ইনো আদা দেওয়া হয়ে গেছে আরেকজন আইয়ালে কইলা আগে 2 জন আইয়া গেছেন কোনো কথা দিছিল উত্তরে দিলে যা চিন্তা করিস না যা কসম খাইয়া কইয়া এবার আও লাগতো না বুঝাইছিল এটা ওয়াদা করার বেঠায় সারার লাগি ওয়াদা করবো 3-4 মেম্বার সারার লাগি করবো বুঝাইছেন নি ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত কিন্তু সারারে বুট দিয়ে বুট কয়টা দিবে একটা না যায় না 60টা এইভাবে বদ অভ্যাস কিছু সংখ্যক আমাদের মানুষদের মধ্যে আছে বাবা যার কারণে এটা গুনার কাজ আমরা বুঝি না বুট আইছে সময় মতো একটা বুট দেখা অধিকার আছে মায়ের ফিতনা ফসাদ দাঙ্গার থেকে আমরা বাঁচিতাম যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন আমি আলোচনা করতে বহুত বাইরা গেছি গিয়ার জন্য আল্লাহর বন্দেগার নবীজি ফরমায় ওয়াক সূরা শুরবাল খামরে মদ যেটা আছে এটা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব আল্লাহর রাসূলে ফরমান মদ খাবার থেকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও এমন এক সময় আসবো ওপেন হয়ে যাইব মদ আমাদের দেশে এখন মদের লাইসেন্স সরকারে দিছে বাবা লাইসেন্স দিছে এটা দিতে লাগে সরকার বাধ্য তার দেশে কিছু ফৌজ যারা আছে বড় ডিপার্টমেন্টে কাজ করে বড় বড় আপনার এক দূরে কাজ করেন শক্তিশালী কাজ করে তারা কিন্তু এটা কিনিয়ে নেয় না খাইলে তারা কাজ করতে পারে না কিন্তু সরকারে আবার কইছে লাইসেন্স ব্যতীত অবৈধভাবে কেউ বিক্রি করতে পারতে না
ফাইলে তোমারে দরপাকড় করইব। এর লাগে বিশেষ করিয়া লাইসেন্স দেখবা চাহে না দেখবা আমরা এটা বিক্রি করার যাইতাম না, খাওয়াতে যাইতাম না। মদ খাইলে আপনার লাইফ একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া। আল্লাহর রাসূল ফরমান ওয়ায়াকিল্লুর রিজাল, দিনে দিনে মানুষের মধ্যে পুরুষ জাত কমি যাইবা, পুরুষ কমি যাইবা সংখ্যায়। ওয়াকসুরান নিসা, মহিলাসকল দিনে দিনে খালি বাড়িবা, মানে মহিলাসকলের জন্ম বেশি হইব, সংখ্যায় জন্ম হইব মহিলাসকলের বেশি। ওয়াকসুরান নিসা, মহিলাসকলের সংখ্যা জন্ম বেশি হইবা। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। আল্লাহর রাসূলে ফরমান ওয়ালা মহিলাসকল দিনে দিনে জমিনও বাড়িবা, পুরুষসকল দিনে দিনে সংখ্যা ওলা কমবা। এক পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে এক পুরুষে বিবাহ করলে 50 জন করতে পারবো, ওলা বাটে গিয়ে মিলব। মানে পুরুষ পাইতাও না মহিলাসকল বিবাহ দিতা, পুরুষের সংখ্যা দিনে দিনে কমে যাইব, আলামতে কিয়ামত। যার কারণে কিয়ামতের আগ মুহূর্তে এইগুলা জিনিস দেখা দিব। নবীজি আবার ফরমাইছেন অন্য এক জায়গাত, হাদিসা মুখস্থ না তার মফহুমটা আমি কইয়ার। রাসূলুল্লাহ ফরমান দুনিয়ার জমিনের মধ্যে হায়া শরমটা উঠি যাইব। তা আল্লাহর রাসূলে ফরমাইছেন বর্তমান সময়ে কিছু হায়া শরম, মানে শরমটা জমিন থেকে কিছু উঠি গেছে গিয়া। শরম থাকতো, হায়াটা আমরার মধ্যে থাকতো। কইবা জি না, আমরা শরম ঠিক আছে। আমি দেখি দরিয়া দিয়ে শরম আসেন না, না দেখো শরম কম চিন্নানো খান দরিয়া দিয়ার। কিছু ফ্যামিলির মধ্যে দেখবা জোয়ান ছেলে, কিছু ছেলেরা জোয়ান ছেলে বিদেশ গেছেন, দেখি আইসন হাফ প্যান্ট পরিধান করা, বাড়িতে আসিয়া মার সামনে বাবার সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া গুরিত্রা। হাফ প্যান্ট পরিধান করলে পঞ্চায়েত সত্রে আওরত বাড়াইছেন না, না গুনাগার। আর হাফ প্যান্ট পরিধান করি আপনি বাবার সামনে কিলে আটিত্রা, জোয়ান ছেলে সরব। এর কারণে হাফ প্যান্ট টেকসুট ওটাই দেখবা হালকা হালকা কাপড় লাগাইয়া বাবার সামনে মার সামনে হাঁটিতরা শর্মর ব্যাপার, এটা শরম রাখতাম। যদিও ভাই বোন বিবাহ জায়েজ না জানি, বিশেষ করিয়া বাবায় মেয়ে বিবাহ করা জায়েজ না হারাম জানি, কিন্তু পর্দার ক্ষেত্রে হুকুম আছে। সে মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া, মেয়ে উপযুক্ত হয়ে গেছে গিয়া বাবার সামনে মেয়ে পর্দা করতা, বইনে বাইরের সামনে পর্দা রাখতা। ঠিক তেমনি ভাবে মার সামনে ছেলে উপযুক্ত হয়ে গেছে একটা পর্দা রাখতা, চক্কর পর্দারে উঠাইতা না, পর্দার হালতে থাকতা। শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম হইল ইমানের একটা অঙ্গ। ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ইমানের একটি অঙ্গ বাবা। এর লাগে আমরা জমিন থাকি কিছু আগের তুলনায় শরম কমে গেছে গিয়া। এখন দেখুন শরীয়তে অধিকার দিছে, ছেলে দেখে মেয়ে বিবাহ করতে পারে, তার অধিকার আছে। মা বাবা দেখছেন বা খবর পাইছেন, মা বাবা আগে কইতা বলে তুমি যাও গে অমুক জায়গাতে একটা মেয়ে গে দেখিয়া খবর দিলা, আরেকজন যদি মাথাই না, ঠিক আছে। এখন বর্তমানে কিছু জায়গা শোনা যায় মা এখন কিতা যোগাইল রে বা হুজুর আমরা ব্যাকলই গেছি, ডাইরেক্ট ভাত খাওয়াত বইয়া ফুয়া বিয়ার মাত মাতি। এটা কিতা অবস্থা, ডাইরেক্ট ভাত খাওয়াত বইয়া ফুয়া বিয়ার মাত মাতে, বুঝাইছেন কি পরিমাণ আগে মাথাইটা কিছু। এখন ইলা ওর ইলা ভাইবা দেখবা ডাইরেক্ট খাওয়াত বিয়ে কর, তুমি তাই চাইও না আমার চাওয়া আছে, আর হেরান হইও না, আমি এমনি কইনি, বুঝাইছো। তোমার তো সবার অধিকার আছে, দেখার অধিকার আছে, ইসলামে দিছে। এতে হরদা উঠাইল তাইনি, চকুর সরম উঠাইল তাইনি, বা হর কাছ থেকে মার কাছ থেকে সরম উঠাইল তাইনি। সরম ইমানের একটি সাপ, ইমানের একটি ডাল। আল্লাহর বন্দেগানের জন্য নবীজি ফরমাইছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, পুরুষ এবং মহিলার বিশেষ করিয়া ছেলে এবং মেয়েদের সম্পর্কে আল্লাহ রাসূলে কইলা, ছেলে মেয়ে যেই সময় বালিগ হয়ে যাইব তাদের বিছনাটারে তুমি দেন কি করিও, মানে সেপারেট করিলাইও। ছেলে উপযুক্ত হয়ে গেছে মানে বড়, বাবার সামনে আর না, মার সামনে আর না, মানে মার নিকটে না, আলাদা একটা বিছনা করতা, একই ঘরে, তখন কোনো অসুবিধা নাই। মেয়ে উপযুক্ত হয়ে গেছে আপন বাইর কাছে ঘুমাইতো না, বিশেষ করিয়া বলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে আর বাবার কাছে আর কখনো না। মেয়ে উপযুক্ত হয়ে গেছে, ছেলে উপযুক্ত হয়ে গেছে, তুমি আর মায়া করিয়া মার বুকুত গিয়ে আর ঘুমাইতাই না। শরীয়তে কইছে ওয়াফাররিকু বাইনাহুম বিল মাদাজ, তোমার বিছনা তুমি কি করো আলাদা করিলাও মা বাবায়, কারণ শয়তান এখানে কোন সময় দুকা দিয়া অবস্থা কাহিল করব, আখটা কোনো বুড়া দান্দা দিয়া বুড়া নিয়ত করাইয়া অশ্বাস দিয়া বাবা আর মেয়ের মধ্যে বুড়া কাজের মধ্যে লিপ্ত করাই দিব। দেখুন জমিনের মধ্যে বেহায়ামি খাম কত টুকাইছে বাবা, কতটুক নিলজ্জা খাম আইছে। আমি দেখিয়াও বা
দুইটা বাচ্চার মারে আখতার খেলুইয়া গেছে গিয়া একটা বেহায়া বেখামনের যায় কত খারাপ কাজ। আমি নিজের দেখে বড় দুঃখ লাগছে যে দুইটা বাচ্চা লাইব কইতরা বলে মা এই বাড়িটাও আমরা খান দিয়া হাই রে হাই এগুন তোর একটা অভিশাপ লাগছো না পঞ্চায়েত একটা পরিবার ধ্বংস করিয়া যাইতরা এই মনে দেশ আর বেটিনের তুকে পাইছেন না ও বাড়ি দেখছ না তার কারণে কত বেটি নাচন কত বুড়ি নাচন সেনে আরেকজনের পরিবার ধ্বংস করতে আরেকদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত ইয়া আল্লাহ স্ত্রী তুই শ্বশুরি নিয়ে গেছে ইয়া আল্লাহ যে শ্বশুরি দেখলে দাম দে মাথা নুয়াইতো হ্যাঁ শ্বশুরিয়ে দামান দেখলে গুমটা গানটা দিতা ইনু মনে হয় গুমটা উঠা আসলে ফয়লা চক্কুর ফর্দা উঠিছি বাদে মুখর ফর্দা উঠিছি এরপরে তুই ভাষা খামর মধ্যে এরা গেছে ইয়া আল্লাহ শ্বশুরির লগে এই যে বদ ব্যবহার বুড়া ব্যবহার যে করছে এগুলো তো হায়ওয়ানটা কি আরো হায়ওয়ানটা কি আরো দিব যে এর লাগি শ্বশুরি কিলা লইয়া গেল আপনার স্ত্রী তার বিবাহ তো আর নাই শ্বশুরি তো বিবাহ করাও যাইজ না স্ত্রী তাহা সত্ত্বেও এই যে হারামকৃত কাজ এটা শয়তানও কিছু দুকা দেয় আর মানুষের চক্ষুর পর্দা হায়াসর মুটি গেলে মানুষ এইভাবে নিলজ্জা খামের মধ্যে গিয়া হাজির হয়ে যায়। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ একা বা দিগর সিরিয়ালে জমিনের মধ্যে আসবা যাইবা দুনিয়ার জমিন খেয়েও চিরস্থায়ী নাই বাবা। কবরিস্তান দেখলে কোনো সময় মনে হয় খবর দশ হইলে কোনো সময় মনে হয় বাবা কত মানুষ খবরের বাসিন্দা এর লাগে যুব সমাজ বায়ান কবরিস্তানের মধ্যে যাও সপ্তাহবারে একদিন শুক্রবারে যাও গিয়া দেখো তোমার আমার মতো কত যুবক হল খবর বাসিন্দা কত মুরব্বী হল খবর বাসিন্দা কত মানুষ খবরের বাসিন্দা হইলা কেউ একটা বার ঘুরিয়া আইলা না আমরা হইলে একদিন বাবা কবরবাসী হইম। আয়াতে করিমা আমি তিলাওয়াত করলাম ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। এই আয়াতের অর্থ হইল গিয়া একদিন আল্লাহ অর্ডার করবা ফুক দেব হইব সিঙ্গার মধ্যে ফু দেব হইব ফু দেওয়ার পরে সারা গিয়ে আমরা আল্লাহর দরবারও হাজিরি দিব সব গিয়ে আল্লাহর দরবারও হাজিরি দিব। ফু দেওয়ার পরে ফু দিবা খে ইসরাফিল ফরিস্তা খে দিবা ফু ইসরাফিল ফরিস্তা মনে রাখবা। তে আমরা শুনছি ছোটবেলা আপনারা শুনছেন কিনা কিছু মানুষ কইস ইসরাফিল ফরিস্তা বুঝিন রুটি এখান খাইয়া আর এখন রুটি লিয়া খালি অপেক্ষা করডা খালি কোন সময় আল্লাহ ফু দিবা এখান খাইতেও পারডা ইয়া আল্লাহ কোন আমলো রুটি আবার হয়েছিল আর হরিস্তা কোনো খাইনি এটা কি জাতির ভাত আমরা এখন ভাত মাতি হরিস্তার খানি লাগে না গুম লাগে না এটাও কিছু মানুষ বানাই ফেলাই ব্যক্তিগত মনে হয় না খাবে আল্লাহ জানান ভাই খাবো তো আউরি দেখো বুঝাইছেন। একদিন এগিয়ে কয় আমরা হুজেত পড়াতে আসলাম আর মেসাব রাই আবার হুজুর আমি খালি খাবে দেখছি রসুল্লার বলে কিলা দেখলাই রব মেসাব তো বলে আস্তে আস্তে মাতো বলে খালি দেখছি রসুল্লার বাসবিরোর আঘাত নজুবিল্লাহ নবীরে বলে খাবে দেখার বাসবিরোর আঘাত হ্যাঁ আল্লাহ খানো গিয়া ফসিছে বুঝিতে মেসাব বলে তুমি তৌবা করো বা নবীজিরে খাবে ইলা দেখা হইতো না নবীজিরে খাবে দেখলে তুমি কি সুরতে কিলা দেখবা তুমি নিজে শান্তি পাইবা তুমি দেখবা যেন নবীজি আর বাসবিরোর আঘাত দেখার ইলা হওয়ার কথা না তুমি তৌবা কর হয়তো কোনো বেতালে দুকাত কিতা পড়ে গেছো শয়তানে তোমার কিতা করি লাইছে মনে হয় তৌবা করো তুমি বুঝাইছো। এর লাগি খাপ দেখার পরে রাইত কোন না জানি খাপ না কোয়া পালাম খাপ রাইত কোন না জানি খাপ দিনও কোন জানি খাবার তাবির উপযুক্ত আলিম রে কোন জানি। আমি একদিন শুনলাম বাস স্ট্যান্ডের কাছে এক ছাত্রে খাওয়া করছিল বহুত আগে 2007 ইংরেজি বাস স্ট্যান্ডের কাছে বাস স্ট্যান্ডে গেছে হুজাত কোয়া আমরাও আসলাম আর ছাত্রে গিয়ে কর হুজুর আমি খাবে দেখছি আমার লাগির বাড়ির বুড়ি আমার লাগি বিয়াও বাস স্ট্যান্ডে যাবে বলে আচ্ছা কই আর তোরে কত সময় বাদে উঠে কইলা অগু তোর লাগে বিয়ে হইব হে কইল ইটা কিতা হইল আমার কোনো চিন্তাও নাই আমার মনেও নাই আমার বাড়ি খাসার আর আমি আসাম বিবাহ করতাম এটা কোনো আমার চিন্তাও নাই। ও আল্লাহ কয়দিন পরে এমন হইল আল্লাহর কি হুকুম আল্লাহর কি কুদরত মা বাপে তানারে বিবাহ দিলাই তার টান মনে আইল হো বাড়ি আমার জাগির বাড়ি ফুড়িয়ে আছে আর হেরাও কইলা আবিচ্ছা আপনি রাজি এনতে খাসার কুটুবালা করে লিতাম আর বিয়াও হয়ে গেল সুবহান বাস স্ট্যান্ডে আমি আবার তো ইয়াদ করি গান হাসাও বিবাহ এখন 3টা না 4টা বাচ্চা 3টা মনে হয় বাচ্চা। এর লাগে বিশেষ করিয়া খাপ উপযুক্ত আলিম সাবরে মেসাব হলের হওয়ার চেষ্টা করবা। তেও ইয়াউমা ইউনফাখু ফিস-সূর সিঙ্গার মধ্যে ইসরাফিলে পুক দিবা প্রথমবার পুক দিবা যখন দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিলের ফুল লগে লগে দুনিয়ার সারা মানুষ বেহুশ হয়ে যাবে
দুই নম্বরে যখন ফুক দিবা দেওয়ার সঙ্গে সঙ্গে সারা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা, একসাথে সারা মারা যাইবা। কোনো গাছ বৃক্ষ লতা পাতা কোনো কিছু থাকতো নাই, সারা পাহাড় ভাঙ্গিয়া মাটির সঙ্গে মিশে যাইব, সমুদ্র শুকাই যাইব। লম্বা আলোচনা আমি সংক্ষেপে কইয়ার হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 নম্বর ফুক দেওয়ার সাথে সাথে সারা মানুষ জিন্দা, সব মানুষ হত্যা যত পশু হায়াওয়ান সব মারা যাইবা। 3 নম্বর ফুক যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দিবা, সারা কবর তাকি মানুষ উঠা আরম্ভ হইবা, সব উঠিবা। উঠতে সময় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ উঠতে সময় এক এক গুরো মানুষ এক একটা সূরত লইয়া উঠিবা। কোন মানুষ মানুষের সূরত ধারণ করিয়া কবরবাসী হইছে, উঠতে সময় তার চেহারাটা পরিবর্তন হয়ে যাব। কোন মানুষ তার মানুষের সূরত ধারণ করিয়া কবরবাসী হইছে, খেয়রের হয়তো দেহর মধ্যেও একটা পরিবর্তন হইয়া উঠিব। এইভাবে মানুষে বিভিন্ন ধরনের কিসিম হইয়া মানুষ কবর তাকি উঠিবা ময়দানে মাহশর। ইয়া রাসূলুল্লাহ, এরা খাড়া হইবা কোন কারণে, কোন অপরাধের কারণে? আল্লাহর রাসূলে ফরমায় প্রথম এক গুরো মানুষ হইবা আলা সূরাতিল কিরদাম, বানরের সূরত ধারণ করিয়া এক গুরো মানুষ উঠিবা কবর তাকিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ, কেনে? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে ফিতনা ফসাদ খালি সৃষ্টি করতা, যারা জমিনের মধ্যে ফিতনাকারী হইবা, এরা মানুষ কবর তাকি উঠিবা বানরের একটা আকার হয়ে যাইব, সূরত বদলি যাইব। অটোমেটিক কিয়ামতের দিন এরা আলগি যাইবা জমিনের মধ্যে ফিতনাকারী আসলা, এরা মহল্লাত ফিতনা করছে, এরা বাড়ির মধ্যে ফিতনা বাজাইছে, 2 জন দি ফিতনা লাগাইছে। এই ব্যাপারে ফিতনাবাজ যারা কিয়ামতের দিন তাদের এইভাবে ভয়ানক সূরত লইয়া আসরের ময়দানে উঠিবা। মানুষের সূরত থাকতো না, বদলি যাইব। যদিও মানুষের গঠন সূরত থাকে, এর মধ্যে পরিবর্তন হয়ে যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ, 7 নম্বর আনিলিয়ার আগে সময় কম, 7 নম্বরে এক কইলাম আচ্ছা মাঝখানো এরকম 7 নম্বর একটা আনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ হাসরের ময়দানে উলঙ্গ থাকবা। পুরুষ এবং মহিলারা তাদের লজ্জাস্থান হাতির ফুড়ের মতো লম্বা হইব, মাটির মধ্যে খালি ফুরিব। লজ্জাস্থান দেখিয়া কিছু সংখ্যক মানুষেরা এইভাবে কিয়ামতের দিন জানতে চাইবা আল্লাহ এরার লজ্জাস্থান এত লম্বা, এখানে হাসরের ময়দানে তো সব উলঙ্গ থাকবা। জন্নতি হওয়ার পরে জন্নতি পোশাক পরিধান করানি হইব। ওই সময় আল্লাহর যাতে কইবা দুনিয়ার জমিনও তারা লুকাইয়ে লুকাইয়ে গুনাহ করছিল, গুনাহ জিনা করছে, দুনিয়ার কোনো মানুষ দেখছে না, দুনিয়ার জমিনে লুকাইয়া গুনাহ করছিল। আজ আমি ময়দানে মাহশর কোটি কোটি মানুষের সামনে তাদের শর্মিন্দা করিয়া, তারা দেখক বুঝক জমিনও মানছে দেখছে না, লুকাইয়া গুনাহ করছে। আজ মানুষের কাছে লুকাইতে পারে না, তারা হাতির ফুড়ের মতো লম্বা লম্বা লজ্জাস্থান লইয়া আসরের ময়দানে হাঁটিবা। ইয়া রাসূলুল্লাহ, আর কোন গুরো মানুষ? নবীজি ফরমাইন 2 নম্বরে আরেক গুরো, এরার মুখের লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা। নবীজি ফরমাইন এরা খারাপ, বলে লম্বা লম্বা দাঁত লইয়া উঠিবা, এরা মানুষ জমিনের মানুষের হক দাবিয়া খাইবা, জমিন দাবিয়া খাইবা, অন্যর সম্পদ অন্যর টাকা খুঁজিয়া আনবা বা ঋণ আনবা, কিবা তো বিভিন্ন প্রকারে জুলুম করিয়া দাবিয়া খাইবা। বনের হক খাইবা, বাইর হক খাইবা, ফরর হক কানেওয়ালা তাদের সামনের দাঁত গুণ হাতির মতো মানে লম্বা লম্বা লইয়া আসরের ময়দানে উঠিবা। এর লাগি ফরর হক খাবার থাকি বিরত থাকার চেষ্টা করতাম। বনির হক যদি বইনে নেন না দান করিলেন আল্লাহর ওয়াস্তে কোনো বাধা নাই। আর বইনে যদি দাবি করেন বাবার সম্পদ লইয়া যাইতা, আল্লাহকে ওয়াস্তে বনির হক রে কখনো দয়া করি কেউ মারিয়া খাওয়ার যাইবা না। বনিন তোর জীবনে আফসোস থাকবো, সারা জীবন আফসোস করবা, অভিশাপ দিবা। এর লাগি বনিন তোর হক দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা মারিয়া খাওয়ার চেষ্টা করতাম না। বাবা গড় বানাই তুই গেছেন আপনার আমার লাগি রইয়ার খাইয়া, বোন বিবাহ দিছি, গরিব মানুষ গোর এখান বানাইতে পারেন না, হক ওখান বার করি দিয়া হয় না বলে নে গোর এখান বানা শান্তিতে ইটা না কইবা না না ইটা এখন আবার সময় হয়েছে না, বুঝাইছে ইটা আরো বাদে এটা নিয়ে বইনে বেশিয়া খাইনি বসছি, এটা সিফিয়া রাখতাম, সিফিয়া বুঝাইছে নি, এটা এখন দেওয়া যাইতো না। এটা কোন দিন ডাক্তার তো বইন মরি যায়, এখন কষ্ট করে বইনতে দিন না হলে প্রায় জায়গা তোলা বনিন তোর হক লইয়া এক গুড়ে ওলা সিফিয়া রাখি দেন, আলগাইয়াও দিন না, বার করিয়াও দিন না, ও তৈছন নি তৈছন, এটা এখন না, এটা বহুত দেরি। এগুলো খালি প্রেম কিদের দোকানে খালি চৌকে কয়েকদিন বাদে বাদে আইনলে খালি নেওয়া বিলকুল না। যেদিন বাবার সম্পদ বুঝি লাইছো, বাবার মিরাজ মা মরার পরে ওয়ারিস হইছো,
বাবার সম্পদের মালিক হয়ে গেছো যেদিন তুমি বুঝবাইলা তোমার হগান হক বনির ইখান তুমি দেও না কেন আগলাই তো এখান শেপ দেও না কেন না না এখান ব্যস্ত ইচ্ছাম নাই তে দস্তগত দিতাম নাই বুঝাইছি কত ধরনের ফসা দেয় বনিন্তর হক সম্পর্কে খেয়াল করবা বনিন্তরে খান্দাইন না জানি দেখুন জানি যে বইন দে বাইয়ে বেশি কুজায় ইফতারি লইয়াও যায় বই নাই আনলে অগর খাইন বেশি নাইয়র রয় বাড়া দিয়া হিরিবার বিদায় করিয়া দেন ইবার দেখিও রুজিত বরকত আর যেন বিলকুল সাইন নাইন কইবা কোনো সুরত নিয়ে মাথা না কইবা আইটা তুড়া ফিটা খাইলা কিতা খাওয়াইতাম তোমার তা ফিটা উঠা খাওয়াই আর খুঁজাইন নাই নাই আমার অকাত নাই ও তোমার টাটা করছো তার লাগে তুমি মূলও চাইতরা না গতিকে ও ফিটা খাওয়াইতরা বালা করে মুরুখ কাটিয়ে খাইতে পারতেন বনিন্তর সাইজ জানি বিবাহ দিয়ালে দায়িত্ব শেষ নাই বনিন্তর হক আছে ভাইয়ান্তর উপরে সাইন জানি দেখো বনিনতে বড় দিল খুলিয়া দোয়া দে আহ বাপ নাই রে ভাই একজন আসুন আইন খোয়া দিন বাদে বাদে আমার অমুক ভাই আইন আল্লাহ আমার ভাইগুর হায়াত দিও আল্লাহ আমার ভাইয়ে বড় চাই রুজি রোজগার দিও ওভাবে বইনে শ্বাস ফলে খালি দোয়া করবো বদগালিত তো নাই আর যেন চাইতা না কইবা আমার ও এক ভাই রে বা কেউ চাই হেরা ভাই আইন তো ঠিক আছে এটা চাই দিন না বেশ আইন দোয়া আছে মন চাই বদুয়ারও কাম নাই বদুয়াও দিত না বইনি আর দোয়াও দিত না ও মাঝে দিয়া বুঝাইছেন ও মাঝে দিয়া আর দোয়া লইলার মামলত লইলার গিয়ে এর লাগে বনিন্তরে যা হারণ চাই জানি আচ্ছা ওলা এলে খুশ করিলেন জানি বলে তোমার আনছে গিয়ে বাইয়ে আমি নিয়া দিলাইনি কিবা তো আনছে হেন আনের নের আইসো তুমি আমার ঘর ফুরা একদিন খাইবাই আর কিচ্ছু লাগেনি তোমার কাপড় উপড় ইটাও হইতাই দিতাম পারছি না কিচ্ছু বড় ঠানাড়ি গরর বিবিরে আওলাদ রে প্রত্যেক বছর মাসে মাসে কাপড় দেওয়া যায় বই নুকু বস্ত্রে দুইবার আয় বা একবার আয় এখন শাড়ি দেওয়া যায় না না ও এত সারা অভাব বুঝাইছো ও এত সারা অভাব শাড়ি আমার 500 টাকায় দিলে বোন খুশি হয়ে গেছে সারারে দেখাইব আইজ আমার মাইজলা ভাই এই ফিরা শাড়ি কান দিছে ওই দেবরে সারারে ডাকিয়ারি দেখাইবার খালি খুশ হইবার খালি দোয়া করবো আমরা নো খালি নিজের চিন্তা খালি ব্যস্ত বুঝাইছেন নিমাত এর লাগি বনিন্তরে সাইন জানি বনিন্তরে মায়া করন জানি বনিন্তরে যদি মায়া করেন দেখবাই আমি আজ নসিহত করি যে আমি গুণাগারে কয়েকদিন সাইয়া দেখুন জানি বনিন্তর মন কতখান খুশ হয়ে আপনার উপরে আর আপনার রুজিত আল্লাহ বরকত বাড়াইয়া দিলাই সুবহানাল্লাহ এর লাগি যারা বনিন যারার বিবাহ হয়ে গেছে যা পারো অসিয়ত দাদা খোঁজ খবর লইন জানি ফাউরইন না জানি ফাউরইন না জানি আর মা বাপ ইনু তো আর ওয়াজর দরকার নেই কত ওয়াজর মা বাবা মরার আগ পর্যন্ত আপনার উপরে হক আপনি চাইতাই না কোন চাইতা ইহা তককে কবরবাসী আর করে আজকে আপনার আর গামো যারা বিশেষ করিয়া কবরবাসী হয়ে গেছেন অনেকর মা শোন অনেকর বাবা শোন অনেকর ভাই বিরাদর সারা কত মানুষ কবরবাসী হয়ে গেছেন বাবা সারা কবরের মধ্যে কবরের হালত এর লাগি বিশেষ করিয়া এই কবরস্থানের মধ্যে আসন কিন্তু মা বাবার বেশি বেশি করে জিয়ারত করার চেষ্টা দয়া করি করবা আচ্ছা যাই এর লাগে বিশেষ করিয়া দয়া করে সারা মা বাবার জিয়ারত করেন জানি ইনশাল্লাহ আমরা করবো তো সপ্তাহে একদিন তো করবো শুক্রবারে জি আজটা আমি পয়লা হইয়া না প্রত্যেক দিন ফাললে তো করেন জানি আমি সারারে দাবি করি যাইয়া সপ্তাহে শুক্রবারে ঘুম থাকি উঠিয়া বুধবাইবা আই যাইবা গিয়া শিলচর বদরপুর ও চা খাইয়া আস্তে আস্তে যাই কি জানি কবরিস্তান নিয়ত কারণ জানি আমার মারে দেখা যাই আনবানিওয়ালা দিল কোন যাই বাঘরে দেখা যাইয়া ও নিয়ত গান আনিয়া যাই জানি মনে এক শান্তি হইবা গিয়া কই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বা আসসালামু আলাইকুম ইয়া উম্মুন ইয়া আব্বুন ওলা হইয়া ডাকো না বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিনাল মুস্তিনবার কুলবল্লাহ শরীফ পড়িয়া মা বাবার লাগে দোয়া করি ওলা কয়েক জুম্মা গেলে গিয়া কয়েক রুটিন হয়েছিল দেখবা আপনার 28 পয়দা হয়েছিল শুক্রবার এই রাইস তো আমার মা বাবার জিয়ারত আর জুমার দিন জিয়ারত করলে মকবুল উমরা হজর সব আল্লাহ দান করেন এর লাগে সপ্তাহে একদিন মা বাবরা দেখা যাক আর পারেন না যদি আর যদি কোন বলে দই ঈদ তেইটা আপনার হাওলা বুঝাইছেন দই ঈদের দিন এমনিও মানুষ যায় জিয়ারত ঈদের দিন তেমনিও যায় সপ্তাহে সপ্তাহে যে ঈদ আছে ও ঈদ দয়া করে জিয়ারত করবা কবর দেখবা দিল নরম হইব আযাবের কথা স্মরণ হইব ইবাদতের দিকে আপনি আগবাইবা আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক আল্লাহুম্মা নাস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম মাশাআল্লাহ একজনে দিছেন বাগনা বাগনির লাগি দোয়া চাইছেন 50 টাকা আল্লাহ তাআলা সদকারে কবুল আর মঞ্জুর করে মাহফিল শরীক হইছেন কেউ শরীক আর কি হাল থাকলে ইচ্ছা থাকলে কইছে না জোর জবরদস্তি করি আমারও কইছেন না আমি কইয়া শরীক আর খেয়াল থাকে যেহেতু কালেকশন হয়ে গেছে
আপনারা শরীক হইতে পারবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আইতরা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 আল্লাহ। ইন্নিল তিয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাওদাতান বাল্লিগ সালামি রাওদাতান فيها النبي المحترم الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالحه حسنت جميع صالحه صلوا عليه وآله الله 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 إن التياب ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة بلغ سلامي روضة فيها النبي المحترم الله 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 يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا
ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমি যা কিছু আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শুননেওয়ালা তামাম আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাহফিলটা আপনি কবুল ফরমাও। যারা এই মাহফিলে অংশগ্রহণ করছেন তামাম রে কবুল করো ইয়া আল্লাহ। যারা টাকা দিয়ে বদন দিয়ে মাহফিলটা সাহায্য করছেন ইয়া আল্লাহ, তাদের রে দুনিয়া এবং আখিরাতেও আপনি সাহায্য কান্ত করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, স্বীকার দেব আল্লাহ আপনার কাছে ইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও। খাস করে আমাদের মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা কবরবাসী মাই বাবার কবর গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা বর্তমানে যারা পরীক্ষা দিতরা সামনে একগুলো পরীক্ষার তৈয়ারি নিতরা আল্লাহ তামাম রে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। জিন্দা হলর নেক আমল বখশি দাও, সিলা রহমি পয়দা করিয়া দেও। লক্কান বাড়িয়া করে তামাম পর্দা নিশিনি মা বোন আখলের মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা ভারতে বসবাস করি, আর ভারতে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও। মুসলমানের বাইয়াই নকল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়িয়াছেন বিভিন্ন জায়গায় ইয়া আল্লাহ। আল্লাহ ইতা বাইয়ান্তরে আল্লাহ নেশাযুক্ত জিনিস থেকে আপনি হেফাজতে রাখো। বিদেশ বাড়ি গেছেন অ্যাক্সিডেন্ট থেকে দুশ্মন থাকি জালিম থাকি আপনি নিভাইয়া বাঁচাইয়া রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ জমাত অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযান মাসুম বেগুনা বাচ্চাই না সন নজওয়ান গলাসন যার বাসাইতে মায়া লাগে তান খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ জমাত লই আপনার কাছে ভিক মাঙ্গার যে মাওলানা সাবর গরো গেছলাম আপনার বন্দায় মেহমানদারি করছো আল্লাহর জরিয়া খাস করে তান বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত খুশুসিয়ত নজুল ফরমাও। তান মার কবরের মধ্যে বেহিনতিয়া রহমত নজুল ফরমাও। তান বাচ্চা করে হায়াতে তৈয়বা আপনি দরাজ ফরমাও। আয় আল্লাহ তান রুজির মধ্যে আপনি বরকত এনায়েত করো ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম আমিন বিল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।